আসলে একটু মোটা প্রসঙ্গে আরেকটু কথা বলি। আমাদের তরুণ প্রজন্মকে ভুল বুঝিয়ে মুক্তিযুদ্ধের মুখোমুখি করা হচ্ছে, যেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। একটা খুবই ভুল ধারণা তৈরি করা হয়েছে যে কোটা এবং মেধা, মনে করা হতে পারে যে যারা কোটা চাকরি করে তাদের কোনো মেধা নেই, কিন্তু আবেদন করার ক্ষেত্রে কোটা লাগে না, প্রিলিমিনারিতে কোটা লাগে না এবং লিখিত পরীক্ষা কিন্তু কোটা লাগে না। একদম শেষ মুহূর্তে গিয়ে কোটা অ্যাপ্লাই করা হয়, যেখানে আসলে মেধায় সবাই সমান। এখন আমার কাছে যদি দুইটা অপশন থাকে, একজন মুক্তিযোদ্ধার সন্তান এবং আরেকজন রাজাকারের সন্তান, আমি অবশ্যই মুক্তিযোদ্ধার সন্তানকে চাকরি দিতাম। অবশ্যই জি, সেটা একটা। এবং আপনারা গত 10-12 দিন ধরে আন্দোলন চলছে, আপনারা খুবই ধৈর্যের সহকারে আন্দোলন মোকাবিলা করছেন এবং আপনার কাছে একটা অনুরোধ থাকবে যে এর পিছনে অন্য কোনো মতামতের মানুষ ইন্ধন দিয়ে মুক্তিযুদ্ধের পিছনে লাগিয়ে দিচ্ছে কিনা আমাদের তরুণ প্রজন্মকে, সেটা যদি আপনারা অনেক সংবেদনশীলতার সাথে দেখেন, বিষয়টা খুবই ভালো হয়। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। না, এটা ঠিক নয়। আসলে মেধা কার কত সেটা পরীক্ষা হয়, প্রিলিমিনারি হয়, লিখিত হয়, তারপর রেজাল্ট হয়, ভাইভা হয়, সেই সময় সেটা বাস্তব। তো যদি মুক্তিযোদ্ধার সন্তান হয় তাহলে সেই পাবে, আর সব সমাজে সবকটা পূর্ণ হয় তাও না। যেটা বাকি থাকে সেখানে ওই তালিকা থেকেই দেওয়া হয় এবং দেওয়া হচ্ছে, সেটার একটা নির্দেশ আমি দিয়েও দিয়েছিলাম। কাজে এটা কিন্তু আছে। এখন মেধা আর কোটা নিয়ে, কোটা আর মেধা তো এক জিনিস না, এখানে দ্বন্দ্বটা সৃষ্টি করে এটা একটা প্র্যাকটিস। তার মানে কি মুক্তিযোদ্ধা সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতিরাই মেধাবী, তাই না? রাজাকার রাজাকার কে বলেছে তুমি কে আমি কে রাজাকার কে বলেছে মেধা এই কোটা মেধা কোথায় বাংলা এই কোথায় বাংলা কোটা মেধা দিয়েছি তো রক্ত রক্তের বন্যায় বেঁচে যাবে অন্যায় রক্তের বন্যায় দিয়েছি তো রক্ত বেঁচে যাবে অন্যায় আপোষ না সংগ্রাম আপোষ না সংগ্রাম गुलामी ना आजादी 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 गुलामी ना आजादी 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 दिए तो रक्त রক্তের বন্যায় বেঁচে যাবে অন্যায় আবু সাইদের রক্ত বৃথা যেতে দেব না আবু সাইদের রক্ত দিয়েছি তো রক্ত রক্তের বন্যায় বেঁচে যাবে অন্যায় সবাই সবাই এটা করতে পারে। সবাই দ্রুত এসো ভাইরা বোনেরা, আপনারা যারা বলে বসে আছেন তারা সবাই আমাদের সাহায্য করতে বেরিয়ে আসুন। রক্তের বন্যায় বেঁচে যাবে অন্যায় দিয়েছি তো রক্ত আবু সাইদের রক্ত বিধা যেতে দেব না আবু সাইদের রক্ত দিয়েছি তো রক্ত সংগ্রামী ভাইরা বোনেরা, আজকের মতো কর্মসূচি এখানেই সমাপ্ত ঘোষণা করা হলো। আগামীকাল 9 দফা দাবি নিয়ে আমরা সকলেই শহীদ মিনারে জড়ো হব। আমাদের দাবি আগে সরকারকে বাধ্য করব, আপনারা সকলেই শহীদ মিনারে চলে আসবেন। কোথায় বাংলা ছাড় বাংলা কি তোর বাচ্চা দাও কোথায় বাংলা ছাড় বাংলা কি তোর বাচ্চা দাও আবু সাইদের রক্ত বিধা যেতে দেব না আবু সাইদের রক্ত বিধা যেতে দেব না আবু সাইদের রক্ত দিয়েছি তো রক্ত আরো দেব রক্ত। রক্তের বন্যা আপনি দেখেছেন যাবে অভিশাপে আসমান কাঁপে, আপনাদের কাঁপে না, তার কাঁপে না, অভিশাপের ভয় হয় না, বুকগুলো ঝাপসা হয়ে গেছে আমার সন্তানদের। রাবারের বুলেট করবে, কি বলবেন এগুলো? অস্ত্রের মুখে দাঁড়িয়ে আছে, আমাদের মাথায় কেনা বুলেটে আমাদের সন্তান
পিছু হটবা না, ভয় পাবা না। তোমাদের শিক্ষক আমরা লজ্জা পাই তোমাদের দেখে শিখেছি। তোমরা যেমন আছো আমরাও তেমনই আছি। যতদিন না পর্যন্ত 9 দফা মারা হয় ততদিন মাঠ থেকে সরব না। কেউ নিরাপদ নয়। আপনি কি নিরাপদ? সংবাদ মাধ্যমের সময় আপনি কি আপনার সন্তানকে বিসর্জন দিয়ে দেখুন ফলনকে আপনার সন্তান নাগরিক হচ্ছে না? আপনার কি লজ্জা হচ্ছে না বিসর্জনের সামনে মুখ দেখাতে? পারছেন না তো। আপনার হয়ে আমি করছি। আমাকে সহায়তা করুন। আবু সাইদ রক্ত পিতা যেতে দেব না। গুলি করে করে লাশগুলো নামানো লাগছে স্যার। গুলি করি মরে একটা, আহত হয় একটা, একটাই যায় স্যার, বাকিটি যায় না। এটাই হলো সবচেয়ে বড় আতঙ্কের এবং দুশ্চিন্তার বিষয়। আপোষরা সংগ্রাম দিয়েছি রক্ত, রক্তের বন্যায় আবু সাইদের রক্ত বিতাতে দেব না। পানি লাগবে, পানি লাগবে, পানি লাগবে, রক্তের পানি লাগবে, পানি লাগবে, পানি লাগবে, আবু সাইদ মুক্ত, মুক্তের রক্ত আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ দিয়েছি তো রক্ত যাবে এক স্বৈরাচারের পদত্যাগ দফা এক দাবি এক স্বৈরাচারের পদত্যাগ পালাইছে রে পালাইছে 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 কিছু বললে হচ্ছে জনগণের গলা। দেশটা তোমার পকেট নাকি করছো ছলা। কিছু বললে হচ্ছে জনগণের গলা। মনে রেখো যুদ্ধ করে দেশ পেয়েছি।